অধরাকে উচিত শিক্ষা দিয়ে পরিশিকে বাঁচালো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যায় পরিশিকে নিয়ে যাবে বলে ঠিক করে অধ্যায়, আর তখনই পরিশি যেতে চায় না আর বলে, বললাম তো আমি যাব না, তোমরা মিনুকে মেরে দিয়েছ, আমি কোনোভাবেই আর ওই বাড়িতে যেতে চাই না, সেখানে গেলে আমার কপালে অশেষ দুঃখ রয়েছে। এর মধ্যেই অধ্যায় বলে, আরে আমরা মিনুকে মারিনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর কতবার বলে বোঝাবো। তার মধ্যেই অধরা বলে, এই দেখো, আমি তোমাকে একটা কথা বলছি, তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি কেন এই বাড়িতে পড়ে থাকবে? মিনু নিজের ইচ্ছাতে যদি পড়ে গিয়ে থাকে, তার দোষ আমরাই বা কেন নিতে যাব, তাই না? দেখো পরিশি, আমরা এসেছি তোমাকে নিয়ে যেতে, এখন যদি তুমি আমাদের সাথে না যাও সেটা কি ভালো দেখায় বলো? কিন্তু পরিশি কোনোভাবেই যেতে চায় না আর বলে, আমি আপনাদের বাড়িতে কোনোভাবেই যাব না, ওখানে গেলে আমার দম বন্ধ হয়ে আসে, হয়তো মিনুর মতন অবস্থায় আমার হবে, কিন্তু আমি যাব না। এরপরে ঈশা নেমে আসে আর বলে, এত চেঁচামেচি কিসের? আচ্ছা গীতা বৌদি, তুমি কেন বলো তো এই সমস্ত ঝামেলায় যোগ দাও? কি দরকার এই সমস্ত ঝামেলায় যোগ দেওয়াটা? আমি তো এটাই বুঝতে পারছি না। গীতা বলে, তুমি এখনো অনেক ছোট আছো, তাই এসবের মধ্যে তুমি ঢুকো না, পুরো ব্যাপারটা আমাদেরকেই সামলাতে দাও। এরপর ইলিন বলে, জানো তো গীতা বৌদি, খবরের অনেক চ্যানেলেই দেখাচ্ছে যে কিভাবে মিনুর মৃত্যু হয়েছে, আবার এটাও বলছে এটা একটা হত্যাকাণ্ড হলেও হতে পারে। তখনই গীতা বলে, ওপর থেকে সব সেটিংস করা, তাই সাজানো গোছানো দেখাচ্ছে, ভেতরটার যা অবস্থা সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি, তবে আমিও হাল ছাড়বো না, সত্যি কথা আমি খুঁজে বার করবই। এরপরে অধ্যায় পরিশির হাত ধরে পরিশিকে টানতে টানতে নিয়ে যাবে বলে ঠিক করে, তখনই গীতা ঠাস করে চড় মেরে দেয় অধ্যায়কে। আর তখন অধ্যায় হাত তুলতে গেলে স্বস্তিক সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর বলছে, তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীর গায়ে হাত দিবি? নিজের স্ত্রীকে তো সম্মান করতেই পারিস না, আবার অন্যের স্ত্রী গায়ে হাত দিস? জানিস তোকে আমি কি করতে পারি? যা এখান থেকে চলে যা, আমি আর তোর সাথে কথা বলতে চাই না। তখনই গীতা বলে, আর আমি তো আগেই বলে দিয়েছি, পরিশি কোথাও যাবে না, ওর যতদিন ইচ্ছা ও ততদিনই এই বাড়িতে থাকবে, যবে ইচ্ছা থাকবে না তবে থাকবে না। এরপরেই বন্নি বলে, শুধু শুধু এই ঝামেলাগুলো না নিলেই ভালো হতো, ফালতু ঝামেলা। এর মধ্যেই গীতা বলে, আজও অসহায়, তাই ওর সাথে এরকমটা হয়েছে বলেই ও একটু কষ্ট পাচ্ছে। অধরা তখন বলে, এখনো সময় আছে পরিশি, তুমি আমাদের সাথে চলো, কিন্তু পরিশি একদমই যেতে চায় না। এরপরেই তখন অধ্যায় আর অধরা বাড়ি থেকে বেরিয়ে যায়। গীতাও বলে কোনোভাবেই সে যেতে দেবে না পরিশিকে। পরিশি তো চোখে দেখতে পায় না, হোঁচটকে পড়ে যাচ্ছিল, তখন স্বস্তিক এসে ধরে নেয়, আর ধরে নেওয়াটা দেখে গীতার একটু খারাপই লাগে। পরিশি তখন বলে, আপনার চেনা স্পর্শটা আমার খুব চেনা লাগছে। আচ্ছা আপনি কে বলুন তো, আপনার স্পর্শটা এত বেশি চেনা লাগছে কেন? তখনই গীতা বলে, কি বলবো মেহেক? মেহেক তখন বলে, কি আর বলবে, এটা নর্মাল ব্যাপার বলেই চালিয়ে দাও। তার মধ্যেই তখনই স্বস্তিক মনে মনে ভাবে, পরিশির সাথেই তো আমার বিয়ে ঠিক হয়েছিল, আজকে পরিশিকে বড্ড বেশি অচেনা অচেনা লাগে। এরপরে গীতা বলে, মেহেক তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেব। এরপরে স্বস্তিককে নাম জিজ্ঞেস করলেও স্বস্তিক বলে, নামে কি এসে যায়, আপনি আমার বউয়ের সেবা করেছেন, আর আমি এখন ধরে নিন আপনার সেবা করছি, আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি মেয়েটা খুব ভালো। এই সমস্ত দেখে গীতার খুব খারাপ লাগে, কারণ স্বস্তিকের সাথেই একবার বিয়ে ঠিক হয়েছিল এই মেয়েটার পরিশির, তার জন্যই স্বস্তিকের দিকে বারবার তাকাতে থাকে গীতা। এদিকে ফোন করেছে, আর তখনই অধরা রিকোয়েস্ট করতে থাকে পরিশিকে আর বলতে থাকে, তুমি ফিরে এসো প্লিজ, তুমি ফিরে এসো। কিন্তু মিনুর জন্য ওই বাড়িতে আর ফিরে যেতে চাইছেই না পরিশি, আর সেই সুযোগটাই নিতে চাইছে বন্নি। বন্নি এসে ফোনটা কেড়ে নেয় আর বলে, আপনি চিন্তা করবেন না, আপনাদের বাড়ির জিনিস আপনাদের বাড়িতেই পৌঁছে যাবে, কিন্তু তার জন্য কিছু দিতে হবে। তখনই অধরা বলে, কি লাগবে, টাকা? তখনই মনে মনে বন্নি ভাবে, যা লাগবে সেটা পরে বলবো, এখন বলে কোনো লাভ নেই। এর মাঝখানেই চলে এসেছে দেখা যায় বন্নি, আর বলে, চলো পরিশি, তোমাকে নিয়ে আমি একটু যাব। এরপর পরিশিকে শাড়িটা বদলে দেয়, গীতার একটা বেনারসি শাড়ি পরিয়ে দেয় পরিশিকে। আজকে আসবে পরিশি, তাই সমস্ত ব্যবস্থা করতে থাকে। এরপর পরিশি বারবার করে গীতাকে খুঁজতে থাকে আর বলে, যে মেয়েটা আমাকে নিয়ে আসলো কই, তাকে তো দেখছি না।
এরপরেই তখন বন্নি বলে তুমি গাড়িতে ওঠো, দেখতে পাবে। জোর করে গাড়িতে উঠিয়ে দেয় আর গাড়িটাকে বলে স্টার্ট দিতে। এদিকে গীতা জানেও না যে পড়শি আর বাড়িতে নেই। আর এর মধ্যেই স্বস্তিক এসেছে খুঁজতে আর বারবার করে পড়শি পড়শি বলে ডাকতে থাকে, কিন্তু কোনো সারা শব্দ পায় না দেখে বুঝতে পারে কোনো একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারেনি যে এইভাবে রীতিমতো পাঠিয়ে দেবে বন্নি।